সবরাত সম্পর্কে কিছু বললে ভালো হয়। শাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হবো। যাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা, বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া যাবে কিনা, কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে, কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে, টিকটিকি ঠিক ঠিক শব্দ করলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়, মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি, সামনে রমাদান মাস আসছে, রমাদান মাসে আল্লাহ রাস্তায় খরচ করলে সওয়াব বেশি হয়। এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সাহরি ইফতারের খাবার সামগ্রীর জন্য টাকা দিয়ে দেই, তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সওয়াব পেতে পারি? নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সূরা পড়তে পারি না, একটু জোর হয়ে যায়, আমার কি নামাজ হবে? কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিনা? চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি। মিজানুর রহমান আপনি লিখেছেন, মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি? নামাজ ছেড়ে দিবে, যেহেতু অপবিত্র অবস্থায় সালাত কন্টিনিউ করা জায়েজ নয়, বিধায় সালাত ছেড়ে দিবেন। এস এম সেলিম রেজা রাজ আপনি লিখেছেন, বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া যাবে কিনা? সৌন্দর্যের জন্য দেওয়া যেতে পারে, কিন্তু বদনজর থেকে বাঁচা যাবে, এটা দিলে আর বদনজর লাগবে না, এই বিশ্বাস থেকে দেওয়াটা ভুল। রেয়ানা আপনি লিখেছেন, শিশু সন্তান মারা গেলে আসরের পরে মা কিছু খেতে পারে না। আমরা জানি এটা মিথ্যা, কিন্তু আমার শাশুড়ি মানতে চায় না। এক্ষেত্রে আমার করণীয় আপনার শাশুড়িকে শোনাবেন যে এই কথা না আল্লাহ তাআলা বলেছেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ধর্মের নামে কোনো কথা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে থাকলে সেটাকে যদি কেউ বলে তাহলে সেটি অত্যন্ত জঘন্য অপরাধ। বিধায় তিনি যেন আল্লাহকে ভয় করেন এবং লোকমুখে কথা যেটার কোনো অথেন্টিকেশন নাই, যেটা কোনো নির্ভরযোগ্য সূত্র নাই, সেটা যেন বিশ্বাস না করেন, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে তার। বরং আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। আতিয়া সুলতানা লাবণ্য আপনি লিখেছেন, নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সূরা পড়তে পারি না, একটু জোর হয়ে যায়, আমার কি নামাজ হবে? আপনি একাকী যখন থাকবেন, মেয়ে মানুষ, বাড়িতে আপনি পড়ছেন, কোনো গান ভানা আপনার আবার শুনছে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটু জোর হয়ে যাচ্ছে, একটু মৃদু শব্দ হয়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ দিনে সালাত হয়ে যাবে। আর দিনের বেলাতে যাতে শব্দ না হয় সেদিকটা আপনি খেয়াল করতে হবে। পরপুরুষ থাকলে সেক্ষেত্রেও শব্দ যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। নিজের ইচ্ছার বাইরে কখনো একটু হালকা একটু আওয়াজ হয়ে গেছে, সেটার কারণে আপনার সালাত হবে না, ব্যাপারটি সেরকম না, কিন্তু সাবধান থাকতে হবে। এরপরে আবিদা সুলতানা ঝুমুর আইডি থেকে আপনি লিখেছেন, কোনো মৃত ব্যক্তির দোষ বা তার কোনো খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির কবরে আযাব হতে পারে বা কবরে আযাব বেড়ে যায়? না, এরকম কোনো কথা নেই। মৃত ব্যক্তির কোনো দোষের চর্চা করলেই তার আযাব বাড়ে এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না। যে দোষ চর্চা করছে গুনাহ হবে তার, পাপ হবে তার, কারণ সে মৃত ব্যক্তির সমালোচনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মারা গেলে তার সমালোচনা তোমরা করবে না, কারণ সে যা করেছে তার সেই কর্মের ফল সে পেয়ে গেছে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, তার সমালোচনা করবে না। অতএব যারা মৃত ব্যক্তির সমালোচনা করছে তারা গুনাহ কাজ করছে, হোক সেটা তার মধ্যে ছিল, হোক সেটা অন্যায়। ব্যক্তির সমালোচনা তার মৃত্যুর পর করা অনুচিত এবং গুনাহের কথা, সেটি তাদের গুনাহ হবে, কিন্তু মৃত ব্যক্তির এর কারণে গুনাহ হওয়ার কোনো কারণ নেই। নীলুফার পাপি আপনি লিখেছেন, যাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা? যাকাতের টাকায় ইফতার সামগ্রী ওই ব্যক্তিকে আপনি কিনে দিতে পারেন যে ব্যক্তি আপনার কাছে ইফতার সামগ্রী চায়, যে হ্যাঁ আপনি আমাকে কিনে দেন, খাদ্যের অভাব আছে তার, অর্থাৎ যার মৌলিক খাদ্যের অভাব আছে, টাকা দিলে হয়তো সে নষ্ট করে ফেলবে বা ঠিকমতো কিনতে পারবে না, আপনি তাকে কিনে দিলেন, এটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় টাকা দিলে সে তার সুবিধা অনুযায়ী কিনতে পারবে, ইফতারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না, খাবারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না, এরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই নগদ টাকা দিতে হবে। কারণ গরিবের জন্য অধিকতর উপযোগী হয় যে জিনিসটা দিলে সেটাই দিতে হবে জাকাত হিসাবে। তাকে ক্যাশ টাকা দিলে যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেটাই দিতে হবে, তার সুবিধা অনুযায়ী সে কিনবে। আপনি হয়তো ইফতারের কিছু আইটেম কিনে দিচ্ছেন যেগুলো না কিনে তার অন্য আইটেম কেনার ইচ্ছা আছে, তখন সেক্ষেত্রে তার সে পূরণ নাও, চাহিদা পূরণ নাও হতে পারে, এই জন্য তার ক্যাশ টাকা দেবেন, এটাই উত্তম এবং সেটাই আপনার কর্তব্য। আপনি তার টাকা দিয়ে কি কিনে দিবেন না দিবেন সেটা তো আপনার রাইট না, বিষয়টা তার, অতএব তাকে তার টাকা দেওয়া উচিত, এটা তার হক। হ্যাঁ, যদি এমন হয় যে সে এতটাই বোকাশোকা টাইপের মানুষ যে এই টাকা দিলে সে নষ্ট করে ফেলবে, তাহলে তার প্রয়োজন কি জেনে আপনি সেটা পূরণ করে দিলেন জাকাতের টাকা থেকে, সেটা অবশ্যই জায়েজ হবে। এমএসটি আমিনা খাতুন আপনি লিখেছেন, কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে? হবে, কোনো অসুবিধা নেই। শাহিন আপনি আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন সৌদি প্রবাসী, সামনে রমাদান মাস আসছে, রমাদান মাসে আল্লাহ রাস্তায় খরচ করলে সওয়াব বেশি হয়। এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সাহরি ইফতারের খাবার সামগ্রীর জন্য টাকা দিয়ে দেই, তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সওয়াব পেতে পারি? রমাদান মাসে দানের যে সওয়াব সেটা তো রমাদান মাসে দিলে হবে। আপনি আগে থেকে দিচ্ছেন, রমাদান মাসে ইবাদত যেন তিনি করতে পারেন নির্বিঘ্নে, তার জন্য ইবাদত করা সহজ হয় সেই জায়গা থেকে, তাহলে সেটি স্বতন্ত্র একটি ভালো কাজ হবে সন্দেহাতীতভাবে। এর ফলশ্রুতিতে রমাদানে ইবাদত বন্দেগী করে এই ভদ্রলোক তিনি যে সুবিধা পাবেন, যে ইবাদত বন্দেগী করবেন, ইনশাআল্লাহ আপনি তাকে সহায়তা করেছেন, সেজন্য আল্লাহ তাআলা আপনাকেও সমপরিমাণ সওয়াব দিবেন। বাট এটার কারণে আপনার যে রমাদানে ইবাদতের যে সওয়াবটা সেটা তো আপনি আগে দান করলে হচ্ছে না, বিধায় দুইটারই প্রয়োজন আছে। রমাদান ইবাদতের যেরকম সওয়াবের দরকার আছে, রমাদানের জন্য মানুষ ইবাদতবন্দি করতে পারে সেটারও আপনার সওয়াবের দরকার আছে, বিধায় আপনি রমজান আগে দিলেন যাতে রমজানে তার
উপকারিতা এবং সুবিধা ভোগ করে মানে একজন রোজাদার মানুষ, আবার রমজান মাসের মধ্যে দান করলেন, সেই চেষ্টা আমাদের থাকা উচিত। দানের ক্ষেত্রে বিভিন্ন মানে ধরনের এবং বিভিন্ন টাইপে বিভিন্ন খাতে আমাদের দানের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত, কারণ প্রত্যেকটারই বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে এবং গুরুত্ব আছে। মেহজাবিন হাসান তাকি আপনি লিখেছেন, কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে? যদি আপনি তার যে বেতন, তার যে প্রাপ্য, সেগুলো সবগুলো পুঙ্খানুপুঙ্খরূপে দিয়ে থাকেন, এরপর অতিরিক্ত হিসাবে আপনি ফিতরা টাকা তাকে দেন, তাহলে সেটি তার জন্য নেওয়া জায়েজ হবে, আপনার জন্য দেওয়া জায়েজ হবে। শর্ত হলো যে আপনি তাকে তার দেওয়ার ক্ষেত্রে তার যে পাওনা আছে, তার যে প্রাপ্য আছে, সেক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি করছেন না, কোনো প্রকার বিচ্যুতি করছেন না, সব ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অতিরিক্ত হিসাবে ফিতরা দিতে পারেন, যদি সেই ফিতরার হকদার হয়, গরিব হয়, জাকাতের হকদার হয়। এরপর ইসলামী প্রশ্নোত্তর আমাদের ইউটিউব চ্যানেল, সেখানে প্রশ্ন করেছেন একজন, কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিনা? খাটে কেউ বসে আছেন, আপনি নিচে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করছেন, এটা যদি একেবারেই দৃষ্টিকটু লেভেলের হয়, ধরুন আপনি খাটের এক পাশে আছেন বসে, ঠিক তার নিচেই কোরআনটা আছে, তাহলে এটা দেখতেই আপনার কাছে মনে হয় যে কোরআনের প্রতি অসম্মান হচ্ছে, তো সেরকমটি করা উচিত নয়। আর যদি মনে হয় যে না, আপনি খাটের একেবারে অন্য প্রান্তে আছেন, তিনি নিচে আছেন বা তিনি একটু দূরে আছেন, বাহ্যত এটা কোরআনের প্রতি অবমাননাকর বা অপমানকর বা দৃষ্টিকটু টাইপের হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতে পারেন। মূল বিষয়টা হলো কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, অসম্মান যেন না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হজের 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনগুলোকে যে ব্যক্তি সম্মান করবে, এটা তার অন্তরে যে তাকওয়া রয়েছে তার অন্যতম নিদর্শন হিসাবে, অন্যতম আলামত হিসাবে বিবেচিত হবে। বিধায় আপনি কোরআনে কারীম আল্লাহ তাআলার কালাম, সেই হিসাবে এটার প্রতি সম্মান প্রদর্শন হতে হবে, অসম্মান হয় এমন কোনো কাজ করা যাবে না। এজন্য একেবারে দৃষ্টিকটু টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা অ্যাভয়েড করতে হবে বা করা উচিত। এরপরে রাবিনা রহমান চৈতি আড়ি থেকে আপনি লিখেছেন, গর্ভাবস্থায় সারাদিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন হয়, এমত অবস্থায় কি রোজা না রাখার সুযোগ থাকবে? যদি প্রচুর পরিমাণ পানি না খেলে আপনার অসুবিধা হতে পারে চরম পর্যায়ে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙতে পারেন। কিন্তু এটার জন্য একজন দিনদার ডাক্তার, যিনি রোজার গুরুত্ব বুঝেন, আবার আপনার শরীরের কন্ডিশনও ভালো বুঝবেন, এরকম ডাক্তার, বরং একাধিক ডাক্তার যদি আপনাকে সতর্ক করেন যে আপনি রোজা রাখতে পারবেন না, তাহলে সেটা আপনি করতে পারেন। আর যদি সেরকমটি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ঠুনকো অজুহাতে রোজা ভাঙার সুযোগ থাকবে না। যেমন আমরা রাতের বড় একটা অংশ ঘুমিয়ে থাকি, আমরা তো তখন পানি পান করি না। তো আপনি যেটা করতে পারেন যে রমজান মাসে দিনের বেলা সমস্ত কাজ কাম, রান্না বাড়া, অন্যান্য কাজকাম করলেন, আর দিনের বড় অংশ আপনি শুয়ে থাকলেন, ঘুমিয়ে কাটালেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা রাখাটা সহজ হবে। তো এরকম বিভিন্ন ওয়েতে আমরা রোজা রাখার চেষ্টা করতে পারি। ঠুনকো সংশয়, সন্দেহ বা অজুহাতের ভিত্তিতে আপনার রোজা ভঙ্গ করা অনুচিত। এরপরে FW ফাহাদ এই আইডি থেকে আপনি লিখেছেন, হজ ফরজ হয় কাদের উপর, ডিটেল জানাবেন। ভাই ফাহাদ, হজ ফরজ হয় তাদের উপর যারা তাদের মৌলিক যে প্রয়োজন আছে সেটি পূরণ করার পাশাপাশি হজের মৌসুমগুলোতে যখন হজের জন্য নিবন্ধন করা হয়, সে সময় হজের টাকা জমা দেওয়ার মতো সুযোগ থাকে। অর্থাৎ এক বছর হজ করতে যে টাকা লাগে সে টাকা তার কাছে থাকে, এসে যায়, তাহলে তার উপর হজ ফরজ। এবং হজ করে আসা পর্যন্ত তার পরিবারের ভরণ পোষণও দেওয়ার ব্যবস্থা তার কাছে যদি থাকে, যার কাছে হজ করার মতো টাকা থাকে, হজ করতে এখন আজকাল 20-25 দিন, এক মাসের প্যাকেজে মানুষ যায়। সো এই সময়টাতে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করাটা খুব আহামরি কঠিন কোনো কিছু না। সাধারণত যার কাছে 7-8 লাখ টাকা থাকে ওইটা তার কাছে কোনো ব্যাপার না। তো এই জন্য ওই পরিমাণ টাকা থাকলে আপনার উপর হজ ফরজ হবে। এরপরে খিজির ফাইয়াজ লিখেছেন, নামাজের সময় সামনের মুসল্লির মাথার টুপি পড়ে গেলে কি নামাজের মধ্যে পুনরায় টুপি পরা যাবে? দেখুন, যদি কারোর টুপি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে টুপি নামাজের মধ্যে আর পরাটা কোনো আবশ্যক না, কারণ টুপি আসলে নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত। ব্যাপারটা এরকম না যে টুপি না থাকলে গুনাহ হয়ে যাবে। আর যদি আলতো করে আপনি পরে ফেলতে পারেন, কোনো প্রকার ছাড়া সিজদায় গেলেন, সিজদায় দিয়ে হাত দিয়ে আপনি এমনভাবে পরে ফেললেন যে বোঝা যায় না আপনি টুপি পরতেছেন, এরকম খুব অল্প নড়াচড়ার মাধ্যমে যদি আপনি করতে পারেন সেটা করে ফেলতে পারেন। আধার রাতের অপসরা আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা একসাথে তারাবিতে সালাত আদায় করতে পারবে নাকি একা একা সালাত আদায় করবে? পুরুষদের তারাবি সালাতের পাশাপাশি মেয়েরা যদি অংশগ্রহণ করে, পেছনে পর্দার সাথে এরকম কোনো ব্যবস্থা থাকে, অংশগ্রহণ করতে পারে, কিন্তু সর্বাবস্থা মেয়েদের জন্য বাসায় সালাত আদায় করাটা অধিকতর উত্তম। আর বাসায় সালাত আদায় করলে তাদের আলাদা জামাত থাকতে পারে, সেক্ষেত্রে কোনো পুরুষ যদি তাদের জামাতের ব্যবস্থা করে বা আপনার প্রাপ্তবয়স্ক কোনো ছেলে যদি করে, পর্দার সাথে যদি তারা অংশগ্রহণ করে, সেটা জায়েজ হতে পারে বিভিন্ন শর্তে, কিন্তু শরীয়ত আসলে তাদের
তাদেরকে ঘরে তাদের মতো করে সালাত আদায় করার পরে উৎসাহিত করেছে বেশি। আসাদুজ্জামান লিখেছেন, ইমাম নামাজ শুরু করার পর ঠিক রুকুর আগে যদি জামাতে শরিক হই তখন কি সানা পড়তে হবে? ইমাম নামাজ শুরু করার পর রুকুর আগে যদি আপনি জামাতে শরিক হন তাহলে সেক্ষেত্রে সূরা ফাতিহা এবং অন্য সূরা তেলাওয়াত ইমাম রত থাকলে আপনি সানা পড়বেন না। আর যদি তারা ইমাম সূরা ফাতিহা বা অন্য সূরা শুরু করেন নাই, এরকম অবস্থা আপনি যুক্ত হন, তাহলে সেক্ষেত্রে আপনি সানা পড়বেন। সঞ্জিদা ইয়াসমিন লিখেছেন, কোনো ব্যক্তি মারা যাবার পর সে মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কিনা? আমরা মৃত্যু পরবর্তী জীবনে যখন চলে যাই সেটাকে বলা হয় আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ। সেটি ব্যাপারে আমাদের জানবার বা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে তারা কেমন আছেন, কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাদেরকে বিভিন্ন ইন্ডিকেট দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে, তখন সেগুলো থেকে আমরা বিভিন্ন ধারণা নিতে পারি, কিন্তু নিশ্চিত কোনো কিছু আসলে বলার কোনো সুযোগ নেই। মানিক সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন, কোরআন মাজিদ মোবাইলের অ্যাপসে পড়ে খতম করলে কি পরিপূর্ণ সওয়াব হবে? আপনি কোরআনে কারীম যে কোনো কিছু থেকে দেখে তেলাওয়াত করেন না কেন, ইনশাআল্লাহ বিদিনে আপনি সওয়াব পাবেন। অতএব আপনি কাগজের প্রিন্টেড কোরআন পড়েন কিংবা আপনার সফট কপি পড়ে কোরআন তেলাওয়াত করেন, যেভাবে হোক কোরআন তেলাওয়াত আপনি করলে ইনশাআল্লাহ সওয়াব পাবেন। বিধায় মোবাইলের স্ক্রিন থেকে পুরো কোরআন দেখে তেলাওয়াত করে শেষ করলে, খতম করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি পরিপূর্ণ তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। জান্নাতুল আলী এআইডি থেকে আপনি লিখেছেন, প্রেগন্যান্সিতে অসুস্থ থাকার কারণে নামাজ ঠিকমতো আদায় না করলে কি গুনাহ হবে? দেখুন, আমাদের অনেকেই প্রেগনেন্সির সময়টাতে আমরা অনেক মা বোন আছেন যে তারা সালাত ঠিক মতো আদায় করতে পারেন না, অর্থাৎ রুকু সিজদা করতে অসুবিধা হয়, কষ্ট হয়, পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা বসে বা চেয়ার ইত্যাদির সাহায্য নিয়ে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। কিন্তু সামান্য একটু ঠুনকো অজুহাতের ভিত্তিতে একটু হালকা ভয় আছে, এটার উপর ভিত্তি করে সালাত বসে বসে পড়ার সুযোগ না, সালাত তো ছাড়ার কোনো সুযোগই নেই, যে কোনো অবস্থাতে সালাত আদায় করতে হবে। আনিসা রহমান শাবনুর এআইডি থেকে আপনি লিখেছেন, শিরক থেকে কীভাবে বেঁচে থাকবো? শিরক থেকে বেঁচে থাকার জন্য শিরক সম্পর্কে ধারণা আমাদের নিতে হবে, কিসে শিরক হয়, কিসে শিরক হয় না, ঈমান আমল কিসে নষ্ট হয়, কিসে নষ্ট হয় না, এই সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা নিতে হবে, তাহলে শিরক থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া পড়তে পারি, আমরা নিবেদন করতে পারি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম। আল্লাহ, আপনার কাছে আমার জ্ঞাতসারে কোনো শিরক হয়ে যাওয়া থেকে পানাহ চাই, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আর আমার অজ্ঞাতসারে কোনো যদি শিরক হয়ে যায় সে ব্যাপারে আপনার কাছে আমি ক্ষমা চাই। তো এই জন্য শিরক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। আবার দোয়াটি বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আমিনা সওদাগর আপনি লিখেছেন, শবরাত সম্পর্কে কিছু বললে ভালো হয়। বোন আমিনা, শবরাত সম্পর্কে এর আগে আমরা বিভিন্ন সময় বলেছি। খোলাসা কথা হলো, লাইলাতুন নিসফি মিন শাবান এই নামটি হাদিস দ্বারা বর্ণিত। এই রাত মধ্য শাবান রজনীকে শবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন। হাদিসের ভাষ্য হলো মধ্য শাবানের রাত, আমরা সেইটা বললে অধিকতর ভালো হয়। কারণ হলো এর নামের কারণে আমাদের চিন্তা চেতনা অনেক ভুল বিষয় চলে আসে। মধ্য শাবান রজনী, এই রজনীর ফজিলত মোটা দাগে প্রমাণিত। যে হাদিসগুলো আছে, অনেকগুলো হাদিস, তার অনেক বেশিরভাগই দুর্বল হলেও সেগুলোর একটি অপরটিকে শক্তিশালী করে এবং কোনোটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। সবগুলো মিলিয়ে যে বিষয়টি সাবেত হয় তা হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতটি একটি ফজিলতপূর্ণ রাত। তবে ইসলামের যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে, যেমন লাইলাতুল কদরের কথা আমরা জানি, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কথা আমরা জানি, তন্মধ্যে এই লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত। আমরা যদি কম্পেয়ার করি তাহলে হাদিসে এবং কোরআনের ভাষ্যমতে লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশক এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত। লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী এই রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, মুশরিক এবং হিংসুক ছাড়া, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে, ইবাদত করে, বিশেষ করে নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে, তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে, সেটা জায়েজ আছে। বাট এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয়। কোরআন কারীম সূরা দুখানের 1-4 নম্বর আয়াতের দিকে তাকালে আমরা দেখি যে মূলত লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। যদিও এটা নিয়ে উলামায়ে কেরামের একাধিক মত আছে, কিন্তু অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি কোরআন আয়াতের অর্থের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে রাতে কোরআন নাজিল করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন। যাই হোক, এর পাশাপাশি কবর জিয়ারত করার পরে হাদিস রয়েছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, কিন্তু সেই হাদিসের সনদও
বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। মুহাদ্দিসদের প্রচুর পরিমাণে কালাম এবং আপত্তি রয়েছে সেই হাদিসে সনদের বিষয়ে। তো আমরা যেভাবে লাইলাতুল কদরকে উদযাপন করি সেভাবে আসলে মানে এটাকে এইভাবে আসলে ইসলামে দেখানো হয়নি। অন্তত আমরা যখন লাইলাতুল কদরের সাথে তুলনা করলে দেখি যে আমাদের সমাজে সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লাইলাতুল বরাতে। ইবাদতের চেষ্টা দোষের না, কিন্তু আপনি লাইলাতুল নিসফে শাবান রাতটাকে খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এর সাথে গুরুত্বপূর্ণ রাতগুলোতে আপনি একেবারেই গুরুত্বহীন মনে করছেন। এটা একটা ভুলের জায়গা, এটাখানে কারেকশন আমাদের করতে হবে। অতএব এ রাতের ফজিলতকে একেবারে অস্বীকার করা যেমন সঠিক নয়, আবার এ রাতকে সকল রাতের শ্রেষ্ঠ রাত হিসেবে বানানোটাও সঠিক নয়। এ রাতে হালুয়া খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে হালুয়া খেয়েছেন, সেজন্য তার অনুকরণে হালুয়া খাওয়া ইত্যাদি অনেক কথা প্রচলিত আছে, সেগুলো গর্হিত এবং ভুল ভাল কথা। এগুলোর কোনো বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য কোনো সূত্র নেই। মাজিদুর রহমান আপনি লিখেছেন, শাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হব। ভাই মাজিদুর রহমান, শাবান মাসের একমাত্র করণীয় হলো, মাসের বিশেষ করণীয় হলো সিয়াম পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন। সমস্ত আপনার হাদিস গ্রন্থগুলো, মৌলিক হাদিস গ্রন্থগুলোর প্রায় সবগুলোতে এই বিষয়ে বিপুল পরিমাণে হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন। আমাদের সমাজে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক বেশি নফল রোজা রাখতেন, আমাদের রাসূলুল্লাহ তাআলা বলেছেন যে তিনি শাবান পুরো মাসে রোজা রাখতেন, শেষে কিছুদিন ছাড়া, এবং রমজানের পরে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। এবং উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি রোজা রাখতেন তার দুটি কারণ উল্লেখ করেছেন। এই যে বিষয়গুলো, এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সমাজে জানাশোনা খুব একটা নেই বললেই চলে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখবো শাবান মাসে নফল রোজার বিষয়ে। আসুন আমরা একটু প্রচার করি, অন্যদেরকে জানাই এবং তথ্যটা শেয়ার করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে শাবান মাসের মূল বিষয় হলো যে আমরা এই মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এবং এই রোজাটা শুরুর দিক থেকে রাখলে ভালো, শেষের দিকে রাখা অর্থাৎ মাসের একেবারে শেষের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারেই নিরুৎসাহিত করা হয়েছে। আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর আজকে আমরা দিয়েছি কোরআন হাদিসের আলোকে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম, জানলাম, বুঝলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। নাসরিন আক্তার লিখেছেন, পুরুষ উস্তাদের কাছে কি কোরআন শিক্ষা গ্রহণ করা যাবে? কোরআন শিক্ষা দিয়ে কি হাদিয়া নেওয়া যাবে? পুরুষ শিক্ষকের কাছে যদি আপনি কোরআন শিক্ষা গ্রহণ করেন একজন নারী হয়ে, তো পর্দার আড়ালে থেকে যদি করেন, অন্য মানুষ সেখানে থাকে, আপনার সেখানে কোনো ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে বহু শর্ত সাপেক্ষে সেটি চায়। সবচেয়ে উত্তম হয় কোনো নারী শিক্ষিকার সহযোগিতা নিতে পারলে। আর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া গ্রহণ করা সারা বিশ্বের সকল উলামা ইকরামের সর্বসম্মতিক্রমে জায়েজ, তবে যদি কেউ বিনা পয়সায় করেন সেটা অধিকতর উত্তম। আশিক মণ্ডল লিখেছেন, আমি একজন ড্রাইভার, প্রায় সময় মোবিল, গ্রিজ, ডিজেল এ জাতীয় জিনিস গায়ে লেগে যায়, এগুলো কি নাপাক? শরীরে বা কাপড় লাগলে কি নামাজ হবে? মোবিল, গ্রিজ বা ডিজেল এর কোনোটি নাপাক নয়। এগুলো যদি আমাদের শরীরে বা কাপড় লেগে যায় তাহলে ওই শরীরের কাপড় নিয়ে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তবে আমাদের শরীরে যদি লেগে যায় এবং সেগুলো লেগে যদি আলাদা কোনো স্তর বা লেয়ার তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অজু করার আগে সেটা রিমুভ করে নিতে হবে। বাকি মোবিল তো আর লেয়ার পড়ে না, বা আপনার ডিজেলও লেয়ার পড়ে না। গ্রিসের ক্ষেত্রে আমি জানি না যে কোনো গ্রিস এরকম আছে কিনা যেটা লেয়ার পড়ে যাওয়ার মতো এরকম হয়। যদি হয় তাহলে সেক্ষেত্রে দূর করে নিতে হবে যেভাবে হোক, তারপর অজু করতে হবে। কিন্তু কাপড় বা পোশাকে লাগলে নাপাক হবে না, ওই কাপড় পোশাকে নামাজ পড়তে পারবেন। তবে দুর্গন্ধ আছে, সেই কারণে যে অংশে লেগেছে সেটাকে ধুয়ে বা বিকল্প কাপড়ে সালাত আদায় করতে পারলে সেটা বেশি ভালো। ফাতিমা রিমু আপনি লিখেছেন, মেয়ে বাচ্চার নামের শেষে বিনতে ছাড়া বাবার নাম যুক্ত করা যাবে কিনা? যেমন আফিয়া আকবর, হ্যাঁ করা যেতে পারে, সেক্ষেত্রে বিনতটা উজ্জ্ব থাকবে। এখন বর্তমানে আধুনিক আরবিতে ইবন কিংবা বিন্ত এই শব্দগুলো সরাসরি উচ্চারণ করে খুব কম, বরং সেটাকে উজ্জ্ব রাখা হয়। সো আফিয়া আকবর রাখা যেতে পারে, যিনি আসলে আফিয়া বিনতে আকবর। দৃষ্টি মির্জা এর থেকে আপনি লিখেছেন, 5-6 বছরের মামাতো ভাইয়ের সাথেও কি পর্দা ফরজ? 5-6 বছরের বাচ্চার জন্য তো অবশ্যই পর্দা প্রযোজ্য হবে না। সো আপনার মামাতো ভাই যদি 5-6 বছরের বয়স হয় তার সাথে আপনি দেখা দিতে পারেন। তবে 8-10 বছর হয়ে গেলে আজকাল বাচ্চারা অনেক কিছু বুঝতে শিখে এবং তাদের মধ্যে ম্যাচুরিটি চলে আসে। খুব ভয়ঙ্কর একটা সমাজে আমরা বসবাস করছি, বিধায় তখন থেকে পর্দার যে রিহার্সেলটা সেটা শুরু করা দরকার। রবিন এআইডি থেকে আপনি লিখেছেন, ঋণমুক্ত হওয়ার আমল বা দোয়া জানতে চাই। ঋণমুক্ত হওয়ার জন্য আপনার সাধ্যের সবটুকু দিয়ে ঋণ পরিশোধের চেষ্টা করা উচিত। এর জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও ঋণ পরিশোধের উদ্যোগী হতে হবে আপনাকে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নানাবিধ দোয়া করতে পারেন। ঋণ পরিশোধের জন্য অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা কাশিফাল হাম,
লম্বা একটা দোয়া আছে, সেটা পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এটা পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ হারাম এর স্থলে পরিবর্তে আমাকে হালাল দিয়ে আপনি যথেষ্ট করে দিন। আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা, এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য কারোর মুখাপেক্ষিতা থেকে আপনি আমাকে হেফাজত করুন। এই সমস্ত দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ দিন আপনি আল্লাহ তার কাছে ঋণ মুক্তির চেষ্টা করতে পারেন। এম কে রাইহান লিখেছেন, আমরা দোকান ভাড়া নিতে গিয়ে যে অ্যাডভান্স টাকা মালিককে জমা দিয়ে রাখি, সেই টাকার কি জাকাত দিতে হবে? আমার দোকানের অ্যাডভান্স 5 লক্ষ টাকা, 4 বছর ধরে মালিকের কাছে ওই টাকা জমা আছে। এই টাকার মালিক যেহেতু আপনি, এবং এটা যেহেতু আমানতের মতোই, অতএব আপনাকে এটার জাকাত দিয়ে যেতে হবে। এবং দোকানদারও সেটা খরচ করা, দোকান মালিকও তারও সেটা খরচ করা উচিত হবে না, যেহেতু এটা আমানত। আর যদি এটাকে আপনি ভাড়ার অগ্রিম হিসাবে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে কাটে সে কিছু কিছু করে, তাহলে তার কাছে সেটা তার জন্য এটা খরচ করা জায়েজ হবে। কিন্তু আপনার টাকা তার কাছে আছে, সেই হিসাবে এটার জাকাত আপনাকে দিতে হবে, সে নয়। এরপরে উম্মে মুর্শিদ আপনি লিখেছেন, তাকবীরে উলার সময়সীমা কতটুকু? তাকবীরে উলার সময়সীমা নিয়ে ওলামা ইকরামের নানামুখী ব্যাখ্যা আছে, নানা রকমের মতভেদ আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন যে একেবারে সূরা ফাতিহা শুরু করার আগেই ইমামের সাথে যুক্ত হয়ে যাওয়া, এটাই তাকবীরে তাহরিমা। অনেকে বলেছেন সূরা ফাতিহার মধ্যে থাকলেই হবে, মূলত তাকবীরে উলা। আবার অনেকে বলেছেন যে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত আপনার শরীক হলে সেটাই তাকবীরে তাহরিমা হিসেবে গণ্য হবে। তো এই মতটি অধিকতর যৌক্তিক মনে হয় যে তাকবীরে তাহরিমা বা তাকবীরে উলা পাওয়া ধরা হবে যদি রুকুর আগে আগে যান। আর তাকবীরে উলার মধ্যে আপার ক্লাসে তাকবীরে উলা হবে একদম শুরুতে, যদি আপনি যুক্ত হতে পারেন। এরপরে রাকা দেওয়ান আপনি লিখেছেন, আমার 10 মাসের একমাত্র ছেলে মারা গিয়েছে 4 মাস আগে। আমি ছেলেকে হারিয়ে পাগল প্রায়। নামাজে কান্না ধরে রাখতে পারি না, চোখের পানি যায় নামাজে পড়ে, এ থেকে আমার নামাজ হবে? আমি যতই সংযত থাকতে চাই কোনোভাবেই পারি না। বোন রাকা, আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা নসিব করুন, আমরা দোয়া করি। আপনার মনটাকে আল্লাহ তাআলা শান্ত করে দিন, আমরা দোয়া করি। সেই সাথে আপনাকে আমরা বলতে চাই যে আপনি সবর করুন। নামাজের মধ্যে যদি আপনি দুনিয়াবী কারণে, পার্থিব কারণে ছেলে হারিয়েছেন, সেই ব্যথার কারণে আপনি কাঁদেন, এবং সেই কান্না যদি আওয়াজ হয়ে যায়, তাহলে নামাজ নষ্ট হবে। আওয়াজ যদি না হয়, এমনি চোখের পানি পড়ে, তাতে আপনার নামাজের ক্ষতি হবে না। আর যদি আল্লাহর ভয় আপনি কান্না করেন, আখিরাতের ভয়ে কান্না করেন, তাহলে সেক্ষেত্রে আওয়াজ হলেও সালাতে সমস্যা হবে না। এরপরে তাহের আহমেদ মাসুম আপনি ফ্রান্স থেকে লিখেছেন, আমি আমার কর্মস্থল থেকে মসজিদের আজান শুনতে পাই না। এমত অবস্থায় মোবাইলের অ্যাপে দেওয়া আজান উত্তর দিলে কি সওয়াব পাবো? যদি কোনো লাইভ আজান ব্রডকাস্ট হয়, সেই ব্রডকাস্ট হওয়া আজানের যদি আপনি জবাব দেন, তাহলে আপনি আজানের জবাব দেওয়ার যে সওয়াব সেটা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু লাইভ কোনো আজান ব্রডকাস্ট হচ্ছে, সেটার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন না, জাস্ট রেকর্ডের একটা আজানের জবাব আপনি দিয়ে যাচ্ছেন, যেটা অ্যাপ ইত্যাদিতে দিয়ে থাকে, সেরকম হলে আপনি আজানের জবাব দেওয়ার যে সওয়াব সেটি পাবেন না। তো এই জন্য লাইভ আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি সুযোগ থাকে। এরপরে শাহজামান চৌধুরী লিখেছেন, একজন আদর্শ মুসলিমের জীবনে সর্বোচ্চ লক্ষ্য সফলতা এবং আত্মতৃপ্তি কি হওয়া উচিত? একজন মুসলমানের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতের অধিকারী হওয়া, জান্নাতের কাছাকাছি চলে যেতে পারা। এটা হলো সবচেয়ে বড় সফলতার বিষয়। সো সেই চেষ্টাটা আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা আজকে দেওয়ার চেষ্টা করেছি। ইন আসাবতু ফামিনাল্লাহ, যদি আমি সঠিক কিছু বলে থাকি সেটি আল্লাহ তাআলার তরফ থেকে, ওয়া ইন আখতাতু ফামিন শাইতান, যদি ভুল কিছু বলে থাকি সেটি আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম, জানলাম, বুঝলাম, সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং অন্যদের কাছে এই জ্ঞানের অনুষ্ঠানটি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা শেয়ার করতে না ভুলি।